হোটেল মল করবো সব মিলে এই টাকাটা, ঠিক আছে? তোমার কিন্তু আর কোনো দাবি নেই, দাবি আছে? দাবি আছে? নে। প্রণাম রাখো। মোসাম্মদ সীমা আক্তার। বলো। আমি সীমা আক্তার সজ্ঞানে সজ্ঞানে সুস্থ শরীরে এই মজলিসে আমার বিবাহিত স্বামী আরিফ মোল্লা, তার সাথে আমার কোনো কারণবশত বোনাবনি না হয় না, যার কারণে আমি নিজের স্বেচ্ছায় আমি তালাক গ্রহণ করতেছি। আমি তালাক গ্রহণ করতেছি নিজ নকশের উপরে। এক তালাক, দুই তালাক, এখনো বোঝার সময় আছে, এখনো ক্যান্সেল করালো, এখনো ক্যান্সেল করালো, এটি সব ক্যান্সেল হয়ে যাবে। কি কও? সময় আছে, হবে? এখনো সময় আছে। আপনার জন্য তিনটা বিভাগ ধরো ধরো, তিন তালাক পয়েন্ট দিলাম। আজ হইতে আরিফ মোল্লা আমার জন্য হারাম হয়ে গেল। আমি আর আরিফ মোল্লাকে স্বামী হিসাবে দাবি করতে পারিব না। শুনছেন সবাই? তোমার বিয়ে সবাই শ্বশুর কেউ তো তেমন হিসেবে না। মা যেমন শাশুড়িও তেমন, বাবা যেমন শ্বশুর তেমন, এরকম মেন্টালিটি যদি সবার সব নিয়ে থাকে তাহলে কখনো বাবা মার বৃদ্ধাশ্রমে যেতে হয় না। আমি চাই প্রতিটা ছেলে বাবা মাকে ভালোবাসুক, তার ওয়াইফকেও ভালোবাসুক, কিন্তু ওয়াইফের জন্য যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটা আমার কাছে একটু পছন্দ না। প্রতিটা ছেলে তার বাবা মাকে ভালোবাসে।